শনিবার প্রার্থী ঘোষণা হতেই রবিবার সকাল থেকে মুর্শিদাবাদ কেন্দ্রের প্রচারে মোহাম্মদ সেলিম। সকালে সাগরপাড়ার পর দুপুরে ইসলামপুরে সভা মোহাম্মদ সেলিমের। সভা শেষে পদযাত্রায় অংশ নেন সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম। বহরমপুর শহরেই 4-স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সারি অ্যান্ড কমফর্ট গোল্ডেন রিট্রিট। এখানেই জেলার একমাত্র ডিস্কোথেক, আছে রেস্টুরেন্ট, লাউঞ্জ বার, অত্যাধুনিক জিম, স্পা, সুইমিং পুল, ক্লাব মেম্বারশিপের সুযোগ। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। সাগরপাড়ার পর ইসলামপুরে কর্মী সভার মধ্য দিয়ে প্রচারে মোহাম্মদ সেলিম। রবিবার দুপুরে ইসলামপুরে এই সভায় উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লক নেতা বিভাস চক্রবর্তী, সিপিআইএম জেলা সম্পাদক জামির মোল্লা সহ অন্যান্য বামফ্রন্ট নেতৃত্ব। শনিবার প্রার্থী ঘোষণার পর সেদিন রাতেই কলকাতা থেকে বহরমপুর আসেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম। এদিন সকালে জলঙ্গি সাগরপাড়ায় সভা ও পদযাত্রার মধ্য দিয়ে ভোট প্রচার শুরু করেন তিনি। দুপুরে ইসলামপুরের সভায় যোগ দেন তিনি। সভায় পার্লামেন্টে মানুষের জন্য কি কি দাবিতে লড়তে হবে তা তুলে ধরেন সিপিএম প্রার্থী। পার্লামেন্টে গিয়ে যদি আপনারা পাঠান, মুর্শিদাবাদের কথা বলবো, সেচের কথা বলবো, রেল লাইনের কথা বলবো, বর্ডার রোডের কথা বলবো, বিএসএফ যে অন্যায় করে সীমানা এলাকার চাষিদের উপরে, মানুষের উপরে, তাদের কথা বলবো। বাংলাদেশ এবং ভারতের মধ্যে মুর্শিদাবাদে যে সীমানা হয়, যাতে পাসপোর্ট ভিসা নিয়ে মানুষ যেতে পারে, ব্যবসায়ী যাতে নিজেরা এদিক থেকে এপার থেকে ওপারে যাতায়াত করতে পারে। এদিন সভা থেকে পুলিশকে হুঁশিয়ারি দেন সিপিআইএম প্রার্থী। পুলিশকে দিয়ে পঞ্চায়েতের আগের দিনে ভোট লুট করার ব্যবস্থা করেছে। আমরা পুলিশকে বলছি, আইন মেনে চলবেন, নিয়ম মেনে চলবেন, সংবিধান মেনে চলবেন, কোনো দলরাজগিরি করবেন না। পুলিশের যে সবচেয়ে উপরে ডিজি আছে সেও খালাস, পুলিশ কমিশনার খালাস। তাহলে এই আইসি আর কনস্টেবলদেরকে বলছি, আর সিভিক ভলেন্টিয়ারদেরকে বলছি যে ভোট এসছে বলে তোমাদের চাকরি পার্মানেন্ট করে দেবো। তৃণমূল কখনো পার্মানেন্ট করে? তৃণমূলের এমএলএ এমপি মন্ত্রী পার্মানেন্ট নয়। এদিন জোট নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন সিপিএম এর রাজ্য সম্পাদক। বামফ্রন্টের মধ্যে 42টা আসনের মধ্যে 21টা আসনে প্রার্থী দিয়েছে। আমরা কয়েকটা আসনে কংগ্রেসের জন্য ছেড়ে দিয়েছি, সমর্থন করছি। আমরা কয়েকটা আসন আইএসএফের সঙ্গে আলোচনা হচ্ছে বলে ছেড়ে রেখেছি। আর আমাদের সিপিআই আরএসপি ফরওয়ার্ড সিপিআইয়ের মধ্যে আমরা নিজেরা কতগুলো কথা বলছি যে কোন আসনে কে দাঁড়াবে। যেমনভাবে আমরা দুটো আসন প্রার্থী দিয়েছি, বাকিটা দিয়ে দেবো, অসুবিধা নেই। এদিন সভা শেষে দলীয় নেতাকর্মীদের সাথে মিছিলে হাঁটেন মোহাম্মদ সেলিম। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে আবু তাহের খানকে, বিজেপি মুর্শিদাবাদের গৌরীশঙ্কর ঘোষকে প্রার্থী করেছে এই কেন্দ্রে। সকলেই নিজের মতো করে জনসংযোগ করছেন। এই কেন্দ্রে ভোট রয়েছে 7ই মে, তার আগে চলছে ময়দানে প্রচার।